হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আমিষ নিয়ে, দ্য র্যাভেনিং। আমি তাকে জিগাইলাম তুমি কি চাও, সে আমার শরীরের মাংস চাইলো, আমাকে চাইলো না। আই ফাকিং লাভ দিস ফিল্ম। মানে এত ইউনিক ইন ইটস কনসেপ্ট অ্যান্ড ইটস এক্সিকিউশন, সেটা হরর হোক, সেটা সাবটল লাভ স্টোরি হোক, সেটা কমপ্লিট ডিসরিগার্ড ফর সোশ্যাল ও সিনেম্যাটিক নর্মস হোক, এবং এই সিনেমাটা যেভাবে অডিয়েন্সের এক্সপেকটেশনকে সাবভার্ট করে বললে অ্যাকচুয়ালি কম বলা হয়। ইট লিটারালি টেলস দ্য অডিয়েন্স টু গো ফাক দেমসেলভস। মানে পুরো একটা সিনেমা পুরো নিজের রান টাইম জুড়ে অডিয়েন্সকে মিডল ফিঙ্গার দেখিয়ে রেখে দেয়। ইউ স্টিল লাভ ইট, ইউ স্টিল গেট হুক টু ইট। অসাধারণ সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। যারা দেখেননি আশা করছি অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন সো হোয়াট আর ইউ ডুইং উইথ ইউর লাইফ, সবার আগে গিয়ে সিনেমাটা দেখুন। ইটস অ্যাবাউট আ ওল্ডার ডক্টর অ্যান্ড আ ইয়াঙ্গার পিএইচডি স্টুডেন্ট। তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, যেটা কিছুটা প্ল্যাটনিক লাভ আমরা বলতে পারি। এবং ইভেনচুয়ালি তাদের কি হচ্ছে, তাদের একটা খুব ইন্টারেস্টিং শেয়ার্ড একটা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে মাংস খাওয়া। তারা মাংস খেতে ভালোবাসে। তো ফুড চেনের বিভিন্ন রকমের মাংস ট্রাই করার পরে তারা একটা আলটিমেট মাংস খাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে একে অপরের বডি থেকে, নিজেদের শরীর থেকে মাংস কেটে একে অপরকে রান্না করে খাওয়ানো শুরু করে। ইয়েস, ইটস অ্যাবসলিউটলি ফাকড আপ। এবং এই জন্যই এই সিনেমাটা এত ভালো। তো সিনেমাটার এন্ডিংটা আমি এক্সপ্লেন করবো, পুরো সিনেমাটাই আমি এক্সপ্লেন করব। তো দেখুন, দ্য রিজন আই লাভ দিস ফিল্ম ইজ, এটা যেভাবে একটা গল্প বলে, মানে আপনি এই সিনেমাটার মেটাফোরিক্যাল লেভেলে গিয়ে মানে অনেক কিছু কিন্তু পাবেন। মানে এটার মধ্যে বিবলিক্যাল অ্যালিগরি পাবেন, এটার মধ্যে সোশ্যাল নর্মস, এটার মধ্যে একটা লাভ স্টোরি পাবেন, এরোটিক পাবেন। আপনারা বলতেই পারেন এই যে এরোটিক বিষয়টা, এখানে তো একটাও সেই অর্থে ইন্টিমেট সিন নেই। এরোটিক সিনটা দেখুন। আমরা না এরোটিকের সাথে, সেক্সের সাথে একটা জিনিসের খুব কম্পেয়ার করি, সেটা হচ্ছে মাংসের, মিটের। আমরা দেখবেন যখন কোনো কথা বলি একটা নন ভেজ জোক শোনা মানে কি সেক্সুয়াল জোক। ভেজিটেবল হলো দ্যাট ইজ হোলসাম বা সেক্সুয়াল, নন সেক্সুয়াল নয়। সেক্সের সাথে মিটের কিন্তু সম্পর্ক আছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট অ্যালিগরি দ্যাট দ্য ফিল্ম ইউজেস। এবং এই যে জিনিসটা, যে একে অন্যের মাংস কেটে খাওয়াচ্ছে একে অপরকে, দিস ইজ অ্যান অ্যালিগরি অফ হ্যাভিং সেক্স বিকজ দে আর গোয়িং ইনসাইড ওয়ান অ্যানাদার। আমি জানি না আপনারা এইভাবে দেখেন কিনা, অন্তত আমি তো এটাকে দেখি। আই অলওয়েজ ওয়াচ দিস ফিল্ম অ্যাজ আ এরোটিক ফিল্ম দ্যাট ট্রান্সফার্স ইটসেলফ ইন্টু আ বডি হরর। তো এরা একে অপরকে নিজেদের মাংস খাওয়ানো শুরু করে। দে গেট ইনসাইড ওয়ান অ্যানাদার। আমরা এই জাতীয় কবিতা তো শুনেছি যে আমি তোমার মধ্যে বিলীন হয়ে যাব, আমি তোমার মধ্যে বেঁচে থাকবো। ফাক দিস মুভি ডাজ ইট। এই মুভিটা লিটারালি এটা করে দেখিয়ে দেয়। এবং তার সাথে একটা বিবলিক্যাল রেফারেন্সেসও আছে এখানে, খুব সাবটেলিও না, খুব মানে স্পষ্টভাবেই। যে আমরা অ্যাডাম আর ইভের গল্পটা জানি যে অ্যাপেল খাওয়ার পরে, ফরবিডেন ফ্রুট খাওয়ার পরে দে গেট করাপ্টেড। এখানেও কিন্তু তাই হচ্ছে। দুজন সিমিংলি অর্ডিনারি মানুষ, একজন ডাক্তার, সে একটু ওল্ডার, হি ইজ ম্যারিড, লাইফে এস্টাবলিশড, আর আরেকজন একটু ইয়াং একজন ছেলে, সে পিএইচডি করছে। দুজন খুব অর্ডিনারি এক মানুষ, এবং দুজনেই দুজনের যে ফিল্ডে আছে সেখানে তারা এস্টাবলিশড, এবং তাদের যে অর্ডিনারি এবং সিমিংলি পারফেক্ট লাইফ তখন চেঞ্জ হওয়া শুরু করছে হোয়েন দে ইট দ্য ফরবিডেন মিট, সেটা হচ্ছে হিউম্যান মিট। তো এখানে কিন্তু বিবলিক্যাল রেফারেন্সেসও আছে। এবং যেটা বললাম যে ইটস অ্যান অ্যালিগরি অফ হ্যাভিং সেক্স, যে দুটো আমি তোমার মধ্যে যাব থ্রু মাই ফ্লেশ। এবং যেটা বললাম এই সিনেমাটা তো লিটারালি যেটা করে দেখিয়েও দেয়। তো এবং সেকেন্ডলি আমার যে কারণে সিনেমাটা ভালো লাগে সেটা হচ্ছে হাউ ইট ম্যানিপুলেটস দ্য অডিয়েন্স। মানে এই সিনেমাটা জাস্ট ফর অডিয়েন্স ম্যানিপুলেশন, অডিয়েন্সের এক্সপেকটেশন, আমরা যেভাবে একটা গল্প দেখি সেটাকে সাবভার্ট করার জন্য কুডোজ দেওয়া উচিত। আপনি দেখুন, দুটো অর্ডিনারি ক্যারেক্টার, দুজনেই লাইফে এস্টাবলিশড, তারা দুজনের বয়সের ডিফারেন্স আছে। এবং এই জাতীয় মানে স্টোরি কিন্তু আমরা বহুবার দেখেছি, যে একজন ওল্ডার ওম্যান, সে তার বিবাহ জীবনে খুব একটা স্যাটিসফাইড নয়, শি ইজ হ্যাভিং অ্যান আনহ্যাপি ম্যারেজ, তার সাথে একটা কম বয়সী ছেলের সম্পর্ক তৈরি হচ্ছে। বহুবার দেখেছি, পরমা ইত্যাদিতেও দেখেছি। এখানে কিন্তু সেই জিনিসটাকে
কমপ্লিটলি অন আ ব্যাড শিট ক্রেজি লেভেলে নিয়ে যায়। এভরিথিং অ্যাবাউট দ্য ফিল্ম ইজ ব্যাড শিট ক্রেজি, মানে একদম পুরো ব্যাপারটাই। এবং এখানে হররটা ক্রিয়েট হয় থ্রু ইউ। এই জিনিসটা সব থেকে মজার জিনিস। আমরা কোনো হরর সিনেমায় কি দেখায়, একটা জাম্প স্কেয়ার দেখিয়ে দিল, হু করে ক্যামেরার সামনে চলে এলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু করলো, খুব চিলিং কোনো রিভিলেশনস হলো, যদি সাইকোলজিক্যাল হরর হয়। এখানে হরর ইজ সাবজেক্টেড টু ইউ। আপনি হররের সাবজেক্ট। দুটো সিমিংলি অর্ডিনারি ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো ভীষণই রিলেটেবল, যাদের জীবন পারফেক্ট, যাদের খুব চেনা লিটারালি এবং সিনেম্যাটিক মাধ্যমে, যেটা বললাম ওর এই সিনেমায় এই ইয়াঙ্গার মেল এবং ওল্ডার ম্যারিড ফিমেল এই নিয়ে বহু গল্প হয়েছে, বহু সিনেমা হয়েছে। ইট কমপ্লিটলি সাবভার্টস দ্যাট অ্যান্ড ইট টেক্স দ্য সিনিস্টার টার্ন। এবং এই মাংস খাওয়ানোর যে ব্যাপারটা হয়েছে, ক্যানিবালিজমটাকে যেভাবে দেখানো হয়েছে, ইট ইজ এক্সিকিউটেড লাইক আ বডি হরর, এবং দ্য এক্সিকিউশন ইজ ডান অ্যাট ইয়োর এক্সপেন্স। আপনি সিনেমাটা দেখে আপনি জাম্প স্কেয়ার বারো ভালো করে বুঝবেন, আপনি কিন্তু ইউ আর দ্য সাবজেক্ট অফ দ্যাট হরর। আপনি সেই জাম্প স্কেয়ার, আপনি সেই চিলিং রিভিলেশন। দ্য হরর ইজ ক্রিয়েটেড অ্যাট দ্য এক্সপেন্সেস অফ ইউ। সিনেমাটা আমার দেখার পরে কত লোকে বলেছে যে আমার দেখার পরে রাত্রির বেলা খেতে পারেনি, বাথরুমে দৌড়ে গেছি, বমি পেয়ে গেছে, দুদিন মানে কিছুদিন মাংস মুখে দিতে পারিনি, শাক খেয়েছিলাম। দিস আর লিটারাল লাইক ফিডব্যাকস আই রিসিভড ফ্রম পিপল। দিস ইজ দ্য থিং। এই সিনেমাটা বডি হররকে যেভাবে দেখায়, ইট ট্রিটস ক্যানিবালিজম অ্যাজ আ বডি হরর। যেটা বললাম যে একটা এরোটিক ফিল্ম, ইট টেক্স আ বডি হরর টার্ন। এবং এই জন্যে আমার এই জাতীয় সিনেমা ভালো লাগে, এই জন্য আমার ডেভিড ক্রোনানবার্গের কাজ ভালো লাগে। যদি ফ্লাই দেখে থাকেন, ভিডিও ড্রম দেখে থাকেন, রিসেন্টলি তার একটা সিনেমা এসেছে দ্য শ্রাউডস বলে। এই জন্য আমার রবার্ট এগার্স এর সিনেমা ভালো লাগে, উইচ হোক বা লাইট হাউস হোক। দে মেক দ্য অডিয়েন্স আনকমফোর্টেবল। খুব ডেলিবারেটলি কিন্তু অডিয়েন্সকে আনকমফোর্টেবল করা হয়। আমিষ ডাজ ইট পারফেক্টলি অ্যান্ড ইট ম্যানিপুলেটস ইউ ইনটু ফিয়ার। আপনি ফিয়ারের সাবজেক্ট। এবং এই যে বডি হরর ট্রিটমেন্ট, আই লাভ ইট। এবং সিনেমাটা অ্যাকচুয়ালি কিন্তু আপনি যদি এই ক্যানিবালিজমের নিচে যান, এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য মুভি ইজ আ লাভ স্টোরি। এখানে দুটো মানুষের লাভ স্টোরি দেখানো হচ্ছে। এবং এই যে মাংস খাওয়াটা, এটা কি রিপ্রেজেন্ট করছে? ইট ইজ রিপ্রেজেন্টিং আ সোশ্যাল ট্যাবু। কারণ কি, দুজন মানুষের মধ্যে, এই যে তারা দুটো ডিফারেন্ট সোশ্যাল ক্লাসে বিলং করে এবং একজন ওল্ডার এবং বিবাহিত, এটা কিন্তু ইটস সামথিং দ্যাট ইজ ট্যাবু ইন আওয়ার সোসাইটি। এটা কিন্তু সেটাও গিয়ে ব্রেক করার চেষ্টা করছে। এই যে বডি হররটা বা এই যে ক্যানিবালিজম, এই যে মাংস খাওয়ানো নিজের শরীর কেটে, এটা সারফেস লেভেলে, ডিপ ডাউন ইনসাইড অন দ্য সাবটেক্সট লেভেল দিস ইজ আ লাভ স্টোরি। এবং এই ক্যানিবালিজমটা কি? এই ক্যানিবালিজমটা হচ্ছে তাদের এই অপ্রাপ্ত ডিজায়ারটা পাওয়ার ইচ্ছে। এই সিনেমার সব থেকে বড় হচ্ছে মানে যে জিনিসটা অবৈধ কোনো কিছু পাওয়ার চাহিদা, এই যে ডিজায়ারটা কোনো কিছু পাওয়ার যেটা লিগাল নয়, যেটা মানে সোশ্যাল নর্মসকে ব্রেক করে। এবং সিনেমার মধ্যে ডায়ালগও আছে যে সোসাইটি কি ডিফাইন করে দেয় সেটা নর্মাল নয়, আপনি অ্যাজ আ মানুষ কি ডিফাইন করেন সেটা নর্মাল। এই যে কোনো একটা আনরিকুইটেড জিনিস, যে জিনিসটা আপনার পাওয়া উচিত না, যেটা ইললিগাল, সেটাকে পাওয়ার জন্য। এবং দ্য ফিল্ম গিভস লাইক আ ভেরি কিউট হ্যাপি এন্ডিং। মানে এক্স্যাক্টলি দিস, অনেকে এই এন্ডিংটা পছন্দ করে না ভাই, বাট আই লাভ ইট। কারণ ডিপ ডাউন ইটস আ লাভ স্টোরি, ইটস টোটালি ফাকড আপ, বাট ইটস আ লাভ স্টোরি। এবং লাস্টে দেখা যাচ্ছে যে নির্মালি যে ক্যারেক্টারটা ছিল, লিমা দাস যে ক্যারেক্টারটা প্লে করছেন, যে ইট ইজ বিকামিং সো লাইক অবসেসড উইথ হিউম্যান মিট। যে ইয়াঙ্গার যে ক্যারেক্টারটা অর্ঘদীপ বড়ুয়ার, সুমন আই থিঙ্ক হিজ নেম ইন দ্য ফিল্ম ওয়াজ, তো সে কি করছে, সে একজন রিক্সাওয়ালাকে খুন করছে এবং খুন করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। এবং দ্য ফিল্ম এন্ডস ইন টু অফ দেম হোল্ডিং ইন হ্যান্ড এবং ক্যানিবালিজম এবং মার্ডারের চার্জে। দিস ইজ দ্য কিউটেস্ট ওয়ে আ ফিল্ম ক্যান এন্ড। অবভিয়াসলি কিউট ইন আমিষের সেন্স, এটা পুরো স্টোরিটাই ফাকড আপ, সো এভরিথিং ইজ ফাকড আপ, বাট দ্য মুভি অ্যাকচুয়ালি ডাজ আ পারফেক্ট এন্ডিং। এই যে লাভ স্টোরিটা, যেটা পুরোপুরি একটা মেটাফোর, অপ্রাপ্ত কিছুকে, যে জিনিসটা আপনার পাওয়ার কথা না, যেটা
অবৈধ, যেটা সমাজ মেনে নেবে না, সেটাকে পাওয়ার ইচ্ছা। দিস মুভি দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে কি মানে ক্যানিবালিজম করার জন্য এবং একটা রিক্সাওয়ালাকে খুন করার জন্য, তাকে কেটে খাবে। দিস ইজ দ্য পারফেক্ট এন্ডিং টু আ মুভি লাইক দিস। মানে অন্য কোনো শেষ হতেই পারে না। দ্য হোল মুভি সো ফাকড আপ, মানে আপনি একবার দেখে বুঝবেন যে এটা কি দেখলাম আমি। মানে ইউ হ্যাভ টু লাইক 2-3 বার আপনাকে সিনেমাটা দেখতে হবে আপনার মানে সিস্টেমে ডাইজেস্ট করানোর জন্য। বিশেষ করে আপনি যদি এইরকম সিনেমা না দেখে অভ্যস্ত হন, যদিও এইরকম সিনেমা গোটা পৃথিবীতেই খুব কম তৈরি হয়েছে, দ্য শিয়ার অ্যামাউন্ট অফ শক ভ্যালু এবং কোনো রকম ভায়োলেন্স না দেখিয়ে দ্য মুভি ইজ টেরিফাইং। কোনো রকম বডি হরারের এক্সপ্লিসিট সিন না দেখিয়ে দ্য মুভি ইজ ব্রিলিয়ান্ট বডি হরার, এবং কোনো রকম এরোটিক সিন না দেখিয়ে, কোনো রকম ইন্টিমেট সিন না দেখিয়ে, দিস মুভি ইজ ওয়ান অফ দি মোস্ট এরোটিক ফিল্মস। আই লাভ দিস ফিল্ম। এই জন্যেই আমি সিনেমা ভালোবাসি, এই ফাকড আপ জিনিস দেখবো বলেই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই ভিডিওতে আই সোয়ার সো মাচ, আমার বোধহয় এজ রেস্ট্রিক্ট করতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি সিনেমাটা না দেখে থাকেন তো অবশ্যই দেখুন। টেক কেয়ার, টাটা।